হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 5ই জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখানে দরখাস্ত করতে পারবে। প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 35,726টি। আবেদনের শেষ তারিখ 14/7/25। বিস্তারিত পাবে www.westbengalssc.com। নেক্সট দেখো রয়েছে সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ 4/7/25। বিস্তারিত পাবে www.smfwb.in। নেক্সট দেখো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 14,582টি। আবেদনের শেষ তারিখ 4/7/25। বিস্তারিত পাবে www.ssc.nic.in। নেক্সট দেখো রয়েছে সেনাবাহিনীর স্কুলে চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ 16/8/25। বিস্তারিত পাবে www.awesindia.com। নেক্সট দেখো রয়েছে স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 3,131টি। আবেদনের শেষ তারিখ 18/7/25। বিস্তারিত পাবে www.ssc.nic.in। নেক্সট দেখো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 6,000 প্রায়। আবেদনের শেষ তারিখ 24/7/25। বিস্তারিত পাবে www.ssc.nic.in। নেক্সট দেখো রয়েছে নেভিতে অফিসার। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 44টি। আবেদনের শেষ তারিখ 14/7/25। বিস্তারিত পাবে www.joinindiannavy.gov.in। নেক্সট দেখো রয়েছে অসম রাইফেলস রাইফেলম্যান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 69টি। আবেদনের শেষ তারিখ 21/7/25। বিস্তারিত পাবে www.assamrifles.gov.in। নেক্সট দেখো রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওয়ার্কার। তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 135টি। আবেদনের শেষ তারিখ 12/7/25। বিস্তারিত পাবে https://municipalityindia.co.in। নেক্সট দেখো রয়েছে সিএসআইআর এর টেকনিশিয়ান। তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 86টি। আবেদনের শেষ তারিখ 10/7/25। বিস্তারিত পাবে https://www.nal.res.in। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে। দেখো, এবার আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পেজ। অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। প্রথমেই দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে আমি 2027 সালে গ্র্যাজুয়েট স্কেলে চাকরি করছি। পরে 2000 পিজি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু সফল হতে পারিনি। এখন বয়স 51 বছর। আমি কি বয়সের ছাড় নিয়ে এবার এসএলএসটির পরীক্ষা দিতে পারবো? তো এখানে বলা হয়েছে না, পারবেন না। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি পদের একাডেমিক স্কোর কেমন থাকবে। তো এখানে বলা হয়েছে এই সপ্তাহে নিয়োগ বিধি বের হবে, তখন বিস্তারিত তথ্য দেওয়া হবে। নেক্সট দেখো রয়েছে সংস্কৃত অনার্সে 55% নম্বর আছে, বিএড আছে, নবম দশম শ্রেণীর জন্য যোগ্য কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, যোগ্য। নেক্সট দেখো রয়েছে 2016 সালে কোন প্রার্থীরা এসএলএসটির পরীক্ষায় বয়সে ছাড় পাবেন। তো এখানে বলা হয়েছে যারা 2016 সালের পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই না, যাদের চাকরি চলে গেছে শুধুমাত্র তারাই। নেক্সট দেখো রয়েছে 2016 সালের কোন প্রার্থীরা এবারের এসএলএসটির পরীক্ষার বয়সের ছাড় পাবেন। যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই না, যাদের চাকরি চলে গেছে শুধুমাত্র তারাই। তো এখানে বলা হয়েছে 2016 সালে যেসব চাকরি প্রার্থীরা, যেসব পরীক্ষার্থী চাকরি পেয়েছিলেন এবং যাদের চাকরি আদালতের রায় বাতিল হয়েছে তারা সবাই বয়সের ছাড় পাবেন। নেক্সট দেখো রয়েছে কর্মরত শিক্ষক শিক্ষিকারা এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করলে এসএলএসটির ফর্ম পূরণের সময় জয়েনিং ডেট
কোনটি লিখব? তো এখানে বলা হয়েছে প্রথম যেদিন জয়েনিং করেছেন সেটি লিখতে হবে। নেক্সট দেখো রয়েছে নবম, দশম ও একাদশ, দ্বাদশ দুই ক্ষেত্রেই দরখাস্ত করতে চাই। একই আইডি ও মোবাইল নম্বর দিয়ে দরখাস্ত করব, না আলাদা আলাদা আইডি দিয়ে ও অন্য মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে দরখাস্ত করতে হবে? তো এখানে বলা হয়েছে একই আইডি ও মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে আলাদা ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার। মোট অন্তত 50% ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। পেশাগত যোগ্যতা হিসাবে বিএড এবং এলিমেন্টারি এডুকেশনের ডিপ্লোমা এবং বিএড কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে যে বছর বিজ্ঞপ্তি বেরোবে সেই বছরে 1 জানুয়ারি হিসাবে 21 থেকে 40-এর মধ্যে। নেক্সট দেখো রয়েছে SL/ST-তে দরখাস্ত করেছে কিন্তু ফটোতে সিগনেচার না করে আপলোড করেছে, এজন্য অসুবিধা হবে কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, এর জন্য অসুবিধা হবে, আপনি চাইলে আরও একটি দরখাস্ত করতে পারেন। নেক্সট দেখো রয়েছে ডিএলএড কোর্স পাসরা আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদের জন্য দরখাস্ত করতে পারবে কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, পারবেন। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিস কমিশনের SL/ST-র বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে ইডাব্লিউএস প্রার্থীদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত আছে কি? তো এখানে বলা হয়েছে না, স্কুল সার্ভিসের ইডাব্লিউএস প্রার্থীদের কোনো সংরক্ষণ নেই। নেক্সট দেখো রয়েছে SL/ST-র যে বিজ্ঞাপন বেরিয়েছে তাতে স্পেশাল বিএড প্রার্থীরা যোগ্য কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, যোগ্য। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে 2016 সালের আগে যারা প্রাইমারি ও নবম, দ্বাদশ শ্রেণীর শিক্ষক এবং তাদের বয়স 40 পেরিয়ে গেলেও দরখাস্ত করতে পারবে কি? তো এখানে বলা হচ্ছে না, পারবেন না। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমেই দেখো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল ও মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের প্রায় 10,000 ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ, 6,000 মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার। তো এখানে বলা হয়েছে MTS পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক পাশেদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার পদে 6,000 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই দুই পদের জন্য আবেদন করতে পারেন। হাবিলদার পদের জন্য শরীরের মাপজোক হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বা অন্তত 157.5 সেমি, গোর্খা তপশিলি উপজাতি হলে 152.5 সেমি, বুকের ছাতি অন্তত 81 সেমি, অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বা অন্তত 152 সেমি হতে হবে, গোর্খা তপশিলি উপজাতি হলে 149.5 সেমি, আর ওজন অন্তত 48 কেজি। বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় 1/8/2025 হিসাবে 18 থেকে 25-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/2000 থেকে 1/8/2007-এর মধ্যে। হাবিলদার পদের জন্য বয়স হতে হবে 1/8/2025 হিসাবে 18 থেকে 27-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1998 থেকে 1/8/2007-এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ssc.gov.in-এ দরখাস্ত করবেন অনলাইনে 24শে জুলাই পর্যন্ত। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। নেক্সট দেখো রয়েছে 3131 ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর CHSL পরীক্ষার মাধ্যমে HS পাশেদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং দপ্তরে কাজের জন্য লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে 3131 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার, ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি কিংবা 10,500 কি ডিপ্রেশনের গতি থাকলে লোয়ার ডিভিশনাল ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে, ডাটা এন্ট্রির কাজে অন্তত ঘন্টায় 8,000 কি ডিপ্রেশনের গতি থাকলে যোগ্য। তো এখানে বয়স হতে হবে 1/1/2026-এর হিসাবে 18 থেকে 27-এর মধ্যে। তো এখানে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে www.ssc.nic.in-এ দরখাস্ত করবে অনলাইনে 18 জুলাই পর্যন্ত। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। নেক্সট দেখো রয়েছে রেলে 6,180 টেকনিশিয়ান, কোন রেলে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তার বিস্তারিত তথ্য দেওয়া হলো। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর এই সমস্ত বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের 17টি জোনে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3 এবং টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 6,180 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের জন্য ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন এবং ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাসটাও যোগ্য। ক্যাটাগরি 2 টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিন পদের জন্য মাধ্যমিক পাসটা ITI থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স, মেকানিক, ইনস্ট্রুমেন্টেশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাকস্মিথ পদের জন্য মাধ্যমিক পাসটা ITI থেকে ফোর্জার অ্যান্ড হিট ট্রিচার এবং
এবং ফাউন্ডিং ম্যান এবং পার্টনার মেকার্স এই সমস্ত বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ অ্যান্ড ওয়াগন পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল পদের জন্য মাধ্যমিক পাশে আইটিআই থেকে ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল অটো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রনিক্স, মেকানিক এবং আইটিআই ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। এই সমস্ত টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার, টেকনিশিয়ান গ্রেড 3 ক্রেন ড্রাইভার, কার্পেন্টার, ডিজেল এই সমস্ত বিভিন্ন পদের ক্ষেত্রে আইটিআই পাস বাধ্যতামূলক। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 28 জুলাইয়ের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে, তপশিলি মহিলা এবং প্রাক্তন সমন কর্মীদের ক্ষেত্রে 250 টাকা। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকো রয়েছে স্কুল সার্ভিসে এসএলএসটির পরীক্ষায় ওবিসিদের জেনারেল হিসাবে দরখাস্ত করতে হবে। তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি পরীক্ষার ফর্ম পূরণের জন্য ওবিসি ক্যাটাগরিতে প্রার্থীদের জেনারেলদের মতোই ফর্ম পূরণ করতে হবে। স্কুল সার্ভিস কমিশন 24শে জুন এক সংশোধনী বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওবিসি সংক্রান্ত মামলায় চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ওবিসি এ ক্যাটাগরি কিংবা ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা সংশ্লিষ্ট পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় সেকেন্ড এসএলএসটির জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ওবিসি ক্যাটাগরি কিংবা ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা সংশ্লিষ্ট ক্যাটাগরিতে সুযোগ পাবেন না। তাদের জেনারেলের মতোই দরখাস্ত করতে হবে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে ওবিসি প্রার্থীদের পক্ষে হলে তখন ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবেন। সেকেন্ড এসএলএসটির বিজ্ঞপ্তি বেরোনোর সময় দরখাস্ত জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির উল্লেখ ছিল। অনেক ওবিসি প্রার্থী ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছিলেন। 17 জুন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এবং ওবিসি সংক্রান্ত মামলার এক রায় জানান, নতুন ওবিসি তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি আপাতত স্থগিত রাখা হলো। তাই স্কুল সার্ভিস কমিশন 24শে জুন ওই সংশোধনী বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল সার্ভিসের সেকেন্ড এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের জেনারেল ক্যাটাগরি হিসাবে দরখাস্ত করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে ওবিসিদের জন্য আলাদা করে কোনো সংরক্ষণ থাকছে না। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওবিসি ক্যাটাগরির সংরক্ষণ ব্যবস্থা সময়ের সঙ্গে সঙ্গে বদল হতে পারে। যারা ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছিলেন তাদের নতুন করে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে মডিফাইড ক্যাটাগরিতে আদার্স অপশনটি উল্লেখ করতে হবে। এখন যেসব ওবিসি এ ক্যাটাগরিতে এবং ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা দরখাস্ত করবেন তারা আদার্স ক্যাটাগরিতে গিয়ে দরখাস্ত করবেন। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের নতুন তালিকা কার্যকরী হলে তখন ওইসব প্রার্থীদের ওবিসি ক্যাটাগরিতে সুযোগ দেওয়া হবে। নেক্সট থাকো রয়েছে স্টেট ব্যাংকে 541 প্রবেশনারি অফিসার। তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার পদে 541 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনযোগ্য। তবে তাদের বেলায় 30শে সেপ্টেম্বরের আগে ডিগ্রি কোর্স পাশের মার্কশিট দেখাতে হবে। বয়স হতে হবে 1/4/2025 হিসাবে 21 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1995 থেকে 1/4/2004-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। দরখাস্ত করবেন অনলাইনে 14 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.sbi.co.in এবং https://bank.sbi। তো এখানে অনলাইনে দরখাস্ত করার আগে প্রথমে পরীক্ষার ফি বাবদ 750 টাকা দিতে হবে। তপশিলি এবং প্রতিবন্ধীদের ফি লাগবে না। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকো রয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু। তো এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনায় অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে। এই পদের ব্যাচ নাম্বার 02/2026। কারা কোন পদের জন্য আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে। সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স ও ইংরাজি অন্যতম বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা মোট অন্তত 50% আর ইংরাজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। পলিটেকনিক বা ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল, কম্পিউটার সায়েন্সে বা টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাসটা অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। সব ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/7/2005 থেকে 2/1/2009-এর মধ্যে। দরখাস্ত করবেন অনলাইনে 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://ognipodbayu.cdsc.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকো রয়েছে কলকাতার 200টি আইটি কোম্পানিতে 29,121 এআই বেস গ্রাফিক ডিজাইনার। শুরুতে মাইনে 30 থেকে 40,000 টাকা। কলকাতার প্রথম সারির 200টিরও বেশি আইটি সফটওয়্যার কোম্পানিতে সামনের 6 মাসের মধ্যে 29,121 এআই বেসড গ্রাফিক ডিজাইনার লাগবে। সারা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা টেকনিক্যাল ফার্ম কগনিজেন্স এর সম্প্রতি করা একটি সমীক্ষায় দেখা গেছে আইটি ও সফটওয়্যারের ক্ষেত্রে প্রথম সারির কোম্পানিগুলি বিভিন্ন
কোম্পানিগুলির যে বিভাগে সবচেয়ে বেশি ছেলেমেয়ে নিয়োগ হয় সেটি হলো এআই বেস সফটওয়্যার সার্ভিসেস। তার মধ্যে প্রায় 70% নিয়োগ হচ্ছে এআই ইউআই এবং ইউএক্স গ্রাফিক ডিজাইনিং, অর্থাৎ সারা দেশের কয়েক হাজার সফটওয়্যার কোম্পানিতে সবথেকে বেশি লোক নিয়োগ হয় এই পদে। আর নেক্সট দেখো রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 337 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট ট্রেডে অ্যাপারেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস হিসাবে 337 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে? ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক এই সমস্ত বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য। বয়স হতে হবে 14 থেকে 24-এর মধ্যে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশটা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। দরখাস্ত করবেন অনলাইনে 21শে জুলাইয়ের মধ্যে। ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.apprenticeshipindia.gov.in। তো এখানে দরখাস্ত পৌঁছানো যায় 21শে জুলাইয়ের মধ্যে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল 5ই জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।